খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধেবেলার দিকে ভাবলাম ভাবিকে নিয়ে একটু ঢেউসাগর পার্কে যাব। টিকিট কেটে ঢেউসাগর পার্কের ভেতরে গেলাম। আর আগের বছর যখন এসেছিলাম তখন অনেক কিছু দেখার মতন ছিল, ভাবি যেগুলো দেখে মজা পাচ্ছিল। তো ওকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা ভাবলাম যে পার্কে নিয়ে আসি। তো বাচ্চাদের অনেক রকম অ্যাক্টিভিটিও কিন্তু আগের বছর ছিল, যেটা এই বছর একদমই কিছু নেই। অনেক র্যাবিট পাখি ছিল, সেগুলোও এই বছরটা কিছুই দেখলাম না। ঢেউসাগর পার্কে এসে ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুবই খারাপ, আমরা ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। স্পেশালি যারা বাচ্চা নিয়ে ঢেউসাগর পার্কে রিসেন্টলি এসেছো তারা আমার কথার সাথে রিলেট করতে পারবে। তো যাই হোক, আমরা এখান থেকে একটু কর্নচাট নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে সি বিচে গিয়েই বসে থাকি। তো আমরা ঢেউসাগর পার্ক থেকে বেরিয়ে চলে এসেছিলাম নিউ দীঘা সি বিচে। নিউ দীঘা সি বিচে এসেই ফার্স্টে খেলাম একটু কফি। বাবিকে ওর পাপা একটা পাঁপড় কিনে দিয়েছে, ও বসে বসে সেটাই খাচ্ছে। তো সেই ছোটোবেলায় আমরা যেই ইয়েলো কালারের পাঁপড়গুলো খেতাম স্টিকের মতন, সেগুলো নিয়েও ঠিক যেমনভাবে ছোটোবেলায় আমরা সবাই খেতাম সেরকমভাবেই খাচ্ছিল। তো ওকে দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, কফিটা এনজয় করলাম। তারপরে আমরা একটু মার্কেটের দিকে গেলাম, কারণ নিউ দীঘা মার্কেটটা সেরকমভাবে ঘোরা হয়নি আমাদের। তো এখানে এসে একটা কাবাবের দোকান চোখে পড়লো, তো ভাবলাম একটু কাবাব খাওয়া যাক। তো আমরা কাবাবের অর্ডার দিয়েছিলাম, আর এখানে অনেক রকম কাবাবের অপশন ছিল। আমি নিয়েছিলাম রেশমি কাবাব। তো টুকটাক এইসব খেয়ে আমার পেট একদম ভরে গেছিলো, যার জন্য আমি আর রাত্রিবেলা ডিনার সেরকমভাবে কিছুই করিনি। কারণ ওরা আজকে বললো রুটি খাবে, তাই আমরা রুমালি রুটি নিতে এসেছিলাম। সো আজকে মিনি ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে টিউনড।